নমস্কার, ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের স্বাগত জানিয়ে আজ আমি একটি নতুন ভিডিওতে চলে আসছি। আপনারা সবাই কেমন আছেন? নিশ্চয়ই ভালো আছেন, আমিও ভালো আছি। তো চলুন সঙ্গে থাকুন, ভিডিওটি শুরু করছি। আজকে আমি করব ডালের বড়া দিয়ে। ছোলার ডাল আর মুগ ডাল দুটো সম পরিমাণ নিয়ে আমি প্রায় 4-5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর সেটাকে বড়া করে আমি ঝিঙে, আলু আর কুমড়োর ডগা দিয়ে একটা পাতলা সুন্দর ঝোল করেছি, যেটা দুপুরের লাঞ্চ মেনুতে থাকলে অন্তত তৃপ্তিদায়ক আরামপূর্বক খাওয়াটা হয়ে যাবে। তো সেই রেসিপিটা আপনারা নিশ্চয়ই করে থাকেন বা করেন, জানেন, কিন্তু আমি কীভাবে করছি সেটাই আপনাদের সঙ্গে আজকে শেয়ার করছি। তো আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। তো চলুন দেখতে থাকুন। এখানে আমি নিয়েছি প্রায় 100 গ্রাম হচ্ছে মুগের ডাল আর 50 গ্রাম নিয়েছি ছোলার ডাল দিয়ে 4-5 ঘন্টার মতো ভিজিয়ে রেখেছিলাম। তারপর ডালটাকে ধুয়ে পরিষ্কার করে বেটে নিয়েছি। নিয়ে নুন, হলুদ, একটু লাল লঙ্কার গুঁড়ো আর কালো জিরে, সামান্য একটু দিয়েছি হিং আর একটু জোয়ান, সমস্ত কিছু দিয়ে সুন্দর করে হাতের সাহায্যে ফেটিয়ে নিয়েছি খুব ভালো করে। ডালটাকে যত ফেটানো যাবে তত ডালের বড়াগুলো অত্যন্ত ক্রিসপি হবে এবং ফুলে উঠবে। তো সেইভাবে বড়াগুলোকে খুব ভালো করে ফেটিয়ে আমি একটি কড়াই বসিয়ে দিলাম। দিয়ে আমি রান্নাটা পুরো সরষের তেলে করব। দিয়ে দিলাম 3 থেকে 3.5 চামচ সর্ষের তেল। তেলটা গরম হওয়ার পর তারপর আমি হাত দিয়ে ছোট ছোট করে বড়ার শেপ দিয়ে এগুলোকে দিয়ে দেব। আমার এখানে বেশ অনেক কটাই বড়া হয়েছে। আমি কিছুটা ঝোলে রাখবো আর কিছুটা এমনি শুধু মুখে খাওয়ার জন্যও রাখবো। তো এইভাবে বড়াগুলোকে আস্তে আস্তে গোল্ডেন ব্রাউন করে একটা পিঠ যখন পুরো ফ্রাই হয়ে যাবে, তারপর আমি আরেকটা পিঠকে উল্টে দেব। সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে আমি এরকম ভেজে বড়াগুলো একটা বাটিতে তুলে রাখবো। আর এখানে আমি সবজির মধ্যে ব্যবহার করছি কুমড়ো ডুগো, আলু একটা বড় সাইজের, আর নিয়েছি ছোট সাইজের একটা টমেটো আর একটা বড় ঝিঙে, আর কিছুই দেইনি। সমস্ত ভালো করে কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। আর মশলা আমি এখানে ব্যবহার করব হচ্ছে আদা আর কাঁচা লঙ্কা বাটা, একটু ধনে গুঁড়ো আর জিরের গুঁড়ো, ব্যাস। এখানে আবার আরও 1 চামচ তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর 1 চামচ কালো জিরে, সামান্য একটু হিং দিয়ে আমি এটাকে একটু ভেজে নেব ফোড়নটাকে। তারপর হয়ে গেলে আমি কেটে ধুয়ে পরিষ্কার করে রাখা সবজিটা কড়াইতে দিয়ে দেব। স্বাদ অনুসারে নুন, 1/2 টিস্পুন দিব হলুদ, দিয়ে আবার একটু নাড়াচাড়া করব। 1/2 টিস্পুন আমি একই সঙ্গে দিয়ে দেব 1/2 টিস্পুন হচ্ছে জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন ধনের গুঁড়ো দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করব। খুব ভালো করে এটাকে একটু ঢেকে দেব। তারপর আবার 4 থেকে 5 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে ছোট একটা টমেটো আমি কেটে রেখেছিলাম সেটা দিয়ে দেব। 4টা কাঁচা লঙ্কা চিড়ে রেখেছিলাম, সেই কাঁচা লঙ্কাটাও আমি এখানে দিয়ে দেব। দিয়ে আমি আদা বাটা দিয়েছি এখানে ছোট চামচে 1 চামচ। সমস্ত ইনগ্রিডিয়েন্টস দিয়ে আমি ভালো করে আরেকবার এখানে মিশিয়ে নেব, নিয়ে আবার একটু ঢেকে রাখবো। এইভাবে যখন খুব ভালো করে আলু সবজি সিদ্ধ হয়ে যাবে, ভালো করে মশলার সঙ্গে কষানো হয়ে যাবে, প্রায় 10 থেকে 12 মিনিট সবজিটাকে আমি রান্না করব। যখন সমস্ত কিছু খুব সুন্দর করে সিদ্ধ ফ্রাই হয়ে যাবে, তখন আমি কি করব, 1.5 গ্লাস পরিমাণের জল, 1 গ্লাস প্রায় 750 ml জল আমি এখানে গরম জল দিয়ে দেব। কেন আমি এটা একটু ঝোল রাখবো, হ্যাঁ, এর জন্য আমি জলটা দেব। আপনারা চাইলে ঝোলটা নিজেদের পছন্দ মতো আপনারা ব্যবহার করবেন। ঝোলটা গরম জল এখানে তরকারিতে ব্যবহার করলে তরকারির টেস্ট এবং ফ্লেভার দুটোই খুব সুন্দর হয়।
তো আমি বরাবরই সবজির বা তরকারির মধ্যে গরম জল ব্যবহার করি। তারপর আমি কি করব, যখন ঝোলটা একটু ফুটে আর উঠবে তখন আমি এখানে বড়া দিয়ে দেব। দিয়ে আবার একটু ঢেকে দেব, দিয়ে অন্তত 3 থেকে 4 মিনিট আবার একটু ফোটাবো। তারপর এখন আমার সবজিটা পরিবেশন করার জন্য পুরো রকমের রেডি টু সার্ভ। এখন ভাতের সঙ্গে এটা আমি পরিবেশন করব। তো বন্ধুরা, আশা করব আপনারা এতক্ষণ পর্যন্ত আমার সঙ্গে ছিলেন আর রেসিপিটি পুরো দেখেছেন। তো সেই জন্য আপনাদের অসংখ্য আরও একবার ধন্যবাদ। আপনারা সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আর এটা ট্রাই করে, ইউ মাস্ট ট্রাই করে কেমন লাগলো কমেন্টের মাধ্যমে আমাকে জানাতে ভুলবেন না। আর আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন, সঙ্গে থাকবেন। আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, আনন্দে থাকুন। আমি আবার আসবো পরবর্তী রেসিপি নিয়ে আপনাদের সামনে। আর আমার একটা ইনস্টাগ্রাম পেজ আছে, সেটাও দেখবেন, ফলো করবেন। থ্যাংক ইউ।